পিঠা খাওয়ার সব জোগাড় করলাম, খালি নাই চাউল আর মিঠাই। পিঠা খাওয়ার জন্য সব জোগাড় করছে, খালি নাই চাইল আর মিঠাই। এ মুন্নি ভাবি কি কইলেন? পিঠা খাওয়ার জন্য কি পিঠা? বাপা পিঠা না চিতল পিঠা? ভাপা পিঠা। বাবা পিঠা, বালা কথা। বাবা পিঠা খাওয়ার জন্য আপনি সব জোগাড় করছেন, খালি নাই চাইল আর মিঠাই। তো জোগাড়টা কি করছেন? সবই তো জোগাড় করছি। যেমন ধরেন মাঠ থেকে বড় বড় দামড়া দামড়া লাড়কি টোকাই আনছি, সেই লাড়কি বাসায় নিয়ে আইছি। সুন্দর করে বাড়ির পিছন থেকে এঁটেল মাটি আইনা চুলা বানাইছি, সেই চুলারে সুন্দর করে লেপে পুইছা শুকায় রাখছি। পাশের বাড়ি জরিনা ভাবির কাছ থেকে বড় বড় ছাঁচ নিয়ে আইছি ভাপা পিঠা বানাবো। সবই জোগাড় করছি, শুধু নাই চাল আর মিঠাই। এইটা হইলে তো পিঠা বানাইতে। আপনি পাগল না আমি পাগল? আরে মুন্নি ভাবি, ঘরের পিছনে মাটি তো আছে, ওটা কিনতে হয় না, ওটা আইনা চুলা বানাইছে। আর রাস্তাঘাটে তো লাড়কি ভরে থাকে, লাড়কি আনছেন, চুলা আবার লেপছেন, সব রেডি করছেন। আর চাইল আর মিঠাই নাই, যেটা আসল জিনিস, কিনা আইনতে হয় টাকা দি, ওইটাই আপনার কাছে নাই। আর আপনার কইতেছেন সব জোগাড় করছি, চাইল আর মিঠাই নাই। এটা কোনো কথা হইলো? ভাইজান, আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলতেছেন, ইনসাল্টিং করে কথা বলতেছেন, এইটা কিন্তু ঠিক না। আপনার মুখের কথাটা আমি বলছি, আপনাকে ইনসাল্ট করলাম কখন? ওমা, এখন করলেন? কই করলাম? এখন কিন্তু আমি লোকজন ডাক দেব যে আপনি আমার গায়ে পড়ে ঝগড়া করতেছেন। চাউল আর মিঠাই আমার ঘরে নাই, এটা আপনি কার কেডা? আরে ভাবি, আপনি তো বললেন যে আমার চাউল আর মিঠাই জোগাড় করতে পারি না, সব জোগাড় করছি। জোগাড় করি আর না করি আপনি কার কেডা? ওরে আপনার কথাটা তো আপনারা বলছি। আরে রাখেন, কিসে সমস্যা কোন তো আপনি? কি আর হইবো ভাই, পিঠা বানানোর জন্য আমি সবকিছু জোগাড় করছি। ভাপা পিঠা, হ্যাঁ, চাউল আর মিঠাই আমার কাছে নাই, হে কর কেডা? তাই তো, ভালো কথা তো। হে গায়ে পড়ে পড়ে ঝগড়া করতেছে, হে কর কেডা কেডা কেডা? চাইল আর মিঠাই নাই, এইটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? আপনি এটা বলার কে? আরে ভাই, উনি বলতেছে লাড়কি চুলা সব রেডি করছে, চাইল আর মিঠাই নাই। আমি ওই কথাটাই বলছি, আমি তো খারাপ কিছু বলিনি। অবশ্যই খারাপ বলছেন, উনি চাইল আর মিঠাই জোগাড় করতে পারেন নাই। আপনার এত কিছু বলার দরকার কি? আপনি তো অপরাধ করছেন এই জায়গায়। হে তো পাগল, আপনি তো রাম ছাগল। এতক্ষণ বাইরে এইরকম কইরা কইরা আমার ইনসাল্টিং করছে। আরে সারি জিনিসে কনসেপ্ট বাদ মারা। এ বসাইছা, হ্যাঁ বসাইছা তুই খালি। ভাবি এভাবে কথা বললাম না মেম্বার কাছে। হ্যাঁ, এক্ষুনি যাম, আমার বিচার লাগবো। মেম্বার আমার কি করব? মেম্বার কি করব? মেম্বার তো হেড করবে, তুই আগে চল হালাম। আমি যাব না। হ্যাঁ চলেন। আমি যাব না। এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আফাটারে একটু জিগাই, অপরাধ আমার না আপনাদের? আফা একটা কথা কই, আপনি ঠিক মতো বিচারটা করেন। আচ্ছা ঠিক আছে, আগে খুলে বলেন। আমার বাপ যেহেতু একসময় মাতাব্বর ছিল, আমি মোটামুটি বিচার সম্পর্কে জানি, সমস্যা কি কোন? বাহ বাহ, ওনার বাপ যে তো মাথা পড়ছিল বিচার, এখানে সুস্থ বিচার পাবো। ঘটনা হইলো, এই মুন্নি ভাবি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কইতেছে, আল্লাহ বাপা পিঠা খাইতে মনে চাইছে, কিন্তু লাড়কি জোগাড় করছি, হ্যাঁ চুলা জোগাড় করছি, মিঠাই আর চাল জোগাড় করতে পারে নাই। আমি এই কথাটা শুনছি, শোনার পরে জিজ্ঞাসলাম, ভাবি আপনি কি জোগাড় করতে পারেন নাই, কি জোগাড় করছেন? ভাই বাবা পিঠা খাইতে মনে চাইছে, ওই লাড়কি আনছি মাঠের থেকে, ঘরের পিছন থেকে মাটি আনি চুলা বানাইছি। এখন মেন কথা হলো মিঠাই আর চালটা জোগাড় করতে পারে নাই। পরে আমি বললাম ওটাই তো আসল জিনিস, লাড়কি আনতে তো কোনো টাকা লাগে নাই, ঘরের পিছন থেকে মাটি আনছেন কোনো পয়সা লাগে নাই। মেইন কথা হলো টাকা লাগবে চাউলে আর মিঠাই, আপনার কাছে ওইটাই নাই, তা আপনি বাবা পিঠা খাবেন কেমনে? এটা বলছি। ইয়ার পরে কয় তুই বলার কে? আমার তুই তঙ্গার, আবার এই লোকটা আই আমার লগে জর্গা শুরু করে দিছে, সে বলে তুই বলার কে? এখন বলুন তো, অপরাধ কি আমার না হের? অবশ্যই অপরাধ আপনার। হ্যাঁ, মিঠাই আনছে নাকি চালের গুঁড়া আনবে, এটা বলার আপনি কে? আপনাকে কেউ দালাল রাখছে নাকি? ঘটনা হয়েছে কি, আপনার হ্যাঁ ইচ্ছা মতো শেষেন, আমার বিশ্বাস যেটা বলে এটাই দোষ হচ্ছে আপনার। সব অপরাধ আমার? হ্যাঁ আপনার। আপনি আসতে পারেন। আপনি না কইলে এখন আমি এখান থেকে যাবো, সরেন। বাইরে আমার সাইরা দে রে ভাই। চুপ, হ্যাঁ এই রাস্তাতে যাবো, হ্যাঁ। আর একটা লোকের এই বিচার দিতে পারবি না, সরাসরি বিচার হবে মেম্বার হইছে। হ্যাঁ ভাই আর দুইটা লোকের জিগাই ভাই। একটা গুছা। আরে ভাই, মেম্বার সাহেব, মেম্বার সাহেব। কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এত সকাল সকাল তোমরা? আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি, এই নালিশটা আপনি এর কাছ থেকে শুনবেন, সরাসরি বলো। সামান্য একটা সাবজেক্ট নিয়ে এরা আমার ধরে নিয়ে আইছে, আপনি যেহেতু ইউনিয়ন মেম্বার, সুস্থ বিচারটা আপনি করে দেন। আরে আমি সবসময় সুস্থ বিচারই করি, আট ভাঙ্গা ভাও ভাঙ্গা এরকম অসুস্থ বিচার আমি করি না। ঠিক আছে, যোগ্য মেম্বারের কাছে নিয়ে আইছেন, এখন আপনাদের অপরাধের সাজা আপনারা পাইয়া যাবেন। আচ্ছা দেন বিচারটা। ঘটনা হলো মেম্বার সাহেব, এই যে মুন্নি ভাবি রাস্তার এক কোনা দাঁড়া দাঁড়া কইতেছে, আহারে বাপা পিঠা খাইতে মনে চাইছে,
মাঠের থেকে লাড়কি জোগাড় করছি, ঘরের পিছনের থেকে মাঠে এনে চুলা বানাইছি, চুলা লেপছি, কিন্তু মিঠাই আর চাউলটা জোগাড় করতে পারি নাই। তা আমি এটা শুনছি, আমি শুনে গেলাম ভাবি কি জোগাড় করছেন? ও ভাই লাড়কিও জোগাড় করছি, চুলাও বানাইছি, চুলাও লেপছি, কিন্তু মিঠাই আর চাউলটা জোগাড় করতে পারি নাই। আমি হাসলাম, আপনি তো একটা পাগল, লাড়কি আনতে তো টাকা লাগে নাই, ওটা মাঠ থেকে টোকাই নিয়ে আইছেন, তারপরে ঘরের পিছনে মাঠে এনে চুলা বানাইছেন, এই দুইটা তো কোনো সাবজেক্টে পড়ে না। মেইন সাবজেক্ট টাকা দিয়ে তো আপনাকে চাউল আর মিঠাই কিনতে হবে, ওইটাই আপনার কাছে নেই, এমনি মিঠা খাইবেন কেন? এই বেটি আমারে যা বকা বকছে, তুই বলার কে আমার তুই তাই, এরপরে এই লোকটা এসে হেড দালালি করতেছে। বলেন, আমি আপনার একটা কথা কই, আপনি যে মনে করেন যে জিজ্ঞেস করছেন, আপনার কাছে মনে হইতেছে যে আসলে আমি মনে হয় ভালোই করছি, কিন্তু আপনি জিজ্ঞেস করবেন কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কেন জিজ্ঞেস করবেন? আপনারে কি 5 টাকা দিব না আপনারে পিঠা বানিয়ে খাওয়াবো? হ্যাঁ, আপনারা তো কিছুই করবেন, আপনি কেন জিজ্ঞেস করবেন? আরে মেম্বার সাহেব, ঘটনা হইলো সে ভুল বলতেছে, আমি এটা ধরাই দিলাম, এতে কি আমার অপরাধ? অবশ্যই অপরাধ। আপনি ভুল বলুক কামতে ভালো বলুক, এটা তার ব্যাপার, আপনি কেন বলতে গেলেন? হ্যাঁ, দাওয়াত দিলেন কেন আপনি? এটা বল। আর আমি তো ওর গাইতে কই নাই যে এইটা নাই এইটা নাই, আমি আল্লাহ আল্লাহ কইতেছিলাম, হে হরবে কে আর ঠিকই এইটা নিয়ে তো। তর্ক করবে কে? হ্যাঁ, এটা বিচার আপনার সুষ্ঠু বিচার আপনার কাছে আশা করি। না না, আপনি তো বিশাল বড় অন্যায় করছেন আমার এলাকায়। হ্যাঁ, এইসব অন্যায় যারাই করে হ্যাঁ করে আমি সহজে ছাড়ি না, সেই জন্য আপনার কঠিন বিচার হবে। কঠিন বিচার? এই একটু অপরাধের জন্য আমার কঠিন বিচার হবে? হ্যাঁ, কি বিচার কোন? বিচারটা হইলো কি, আপনি বেশি না 1000 টাকা জরিমানা দিন। 1000 টাকা জরিমানা? কেন দিব 1000 টাকা? কি করবে 1000 টাকা দিয়ে? 1000 টাকা দিয়ে কি করবো বুঝেন নাই? আরে ওই যে চাইল আর মিঠাই কিনবো, তারপরে পিঠা বানিয়ে খাই। আমার টাকা দিয়ে সাইলার মিঠাই কিনবো? ওই যে আপনি জিজ্ঞাসা করতে গেলেন। আরে এদিকে তো টাকা দিব আমারে। শোনেন, এখন থেকে এইসব গ্রামে গলিতে গলিতে চলাফেরার সময় মাটির নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলাফেরা করবেন। এদিক ওদিক তাকালেন তো ফেসে গেলেন। ইয়া আল্লাহ, সকালবেলা 1000 টাকা খরচ হয়ে গেল, জীবনে আর কোনো মানুষের জিজ্ঞামো না যে আপনি কেমন আছেন।